নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব শনির প্রকোপ নিয়ে। আমাদের জীবনের যত কিছু আছে, যা যা কিছু আমাদের ডিলে হচ্ছে বা কোথাও না কোথাও আমাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে, সেই সমস্ত সমস্যার পেছনে বা সেই সমস্ত পীড়াগুলোর পেছনে বেশিরভাগ ক্ষেত্রে যার হাত থাকে তিনি হচ্ছেন শনি মহারাজ। প্রত্যেক মোমেন্টে আমাদেরকে মেরে মেরে শেখান এবং আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে এটাই শেখান যে কতখানি প্র্যাকটিক্যাল হলে বা কতখানি পরিশ্রম থাকলে আমাদেরকে সর্বোচ্চ ক্ষেত্রে নিজের লক্ষ্যকে প্রাপ্ত করা যেতে পারে। তো সুতরাং এই শনি আমাদের পরিশ্রমের প্যারামিটার হিসাবে কাজ করে বা নিজের ধৈর্যেরও প্যারামিটার হিসাবে কাজ করে। আজকে আমি আপনাদেরকে বোঝাবো যে এই লগ্ন চার্টের দ্বাদশ ঘরের মধ্যে, মানে 12টি ঘরের মধ্যে যদি শনি প্রত্যেকটি ঘরে কি 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 এফেক্ট ফেলে, বিশেষত শনির এফেক্ট কি, আমি আজকে সেই বিষয়ে বলবো। মানে দ্বাদশ ঘরে শনির যে রেজাল্ট বা এফেক্ট, সেই বিষয় নিয়ে আমি শুধু আজকে আলোচনা করব। কোনো কনজাংশনের বিষয়ে বলবো না, শুধু উপস্থিতির বিষয়ে বলবো এবং তার ফলাফলের বিষয়ে বলবো। এর থেকে আপনারা রিলেট করতে পারবেন যে আপনার লগ্ন চার্টের কোন স্থানে শনি অবস্থান করছে এবং তার ফলে আপনার কি কি সিচুয়েশনস তৈরি হচ্ছে। রিলেট করতে পারলে আপনি অবশ্যই বুঝতে পারবেন শনির ক্রিয়াকর্মগুলি ঠিক কী ধরনের হচ্ছে। যাই হোক, আজকে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথমত, যদি লগ্ন চার্টের এই প্রথম কক্ষটিতে কারো শনি বসে থাকে, এটি কি ইন্ডিকেট দেয়? সিম্পল ইন্ডিকেশনস যে এই ধরনের মানুষরা পরিশ্রমী হয়, এই ধরনের মানুষরা হার্ড ওয়ার্কিং হবে, দেরিতে একটু সফলতা আসবে, বহু ক্ষেত্রে মাঝে সাঝে এদের পরিশ্রম করে এগোতে হবে, এদের দুম করে হুট করে কোনো কিছু চলে আসবে না, এরা গম্ভীর হয়, এরা সম্পূর্ণভাবে ধীর স্থির হয় এবং পূর্বজন্ম থেকে এরা পরিশ্রমী ভাবধারা নিয়ে অবস্থান করেন। এর ফলে এই ধরনের ব্যক্তি ভেতর থেকে চাপা স্বভাবের হয়। ফলাফল কি হয়? মানসিক যে কষ্ট, সেটা সকলের সঙ্গে কিন্তু এরা শেয়ার করতে পারে না। ফলে মানসিক কষ্টের ফলে এদেরকে নিজের ভেতরে একটু দুমড়ে মুচড়ে যেতে হয়, মানে নিজের মনের ভেতরেই এদেরকে দুমড়ে মুচড়ে থাকতে হয়। মনের কষ্ট সবাইকে রিভিল করতে পারে না বা বোঝবার মতো ক্ষমতাও বহু ক্ষেত্রে মানুষের থাকে না। ফলে প্রথম ঘরে শনির অবস্থান মানসিক দিক থেকে মানুষকে একটু একা করে তোলে। দ্বিতীয়ত, এই দ্বিতীয় ঘরে শনি, দ্বিতীয় ঘরটি হচ্ছে আমাদের যশ, খ্যাতি, সম্মান বা পরিবারের কোথাও না কোথাও বৃদ্ধির ক্ষেত্রেও এর দ্বিতীয় ঘরটিকে ধরা হয়ে থাকে। অর্থের দিক থেকেও কিন্তু বা প্রতিপত্তির দিক থেকেও কিন্তু এই দ্বিতীয় ঘরটি একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। তো শনি এখানে বসে থাকলে কী হয়? যশ, খ্যাতি, সম্মান সব কিছু লং লাস্টিংয়ে হবে, কিন্তু খুব ডিলে করবে, বারবার ডিলে করবে, মানসিক বারবার পীড়া তৈরি করবে, কর্ম করা হবে কিন্তু তার ফলাফল সহজে আসবে না। এই ধরনের সিচুয়েশনসগুলো তৈরি হবে। বিশেষত অর্থের ওপর থেকেও বিশেষ, মানে বলতে গেলে কি প্রতিপত্তির দিক থেকে এই শনি কিন্তু এখানে ডিলে করাবে বা বহু ক্ষেত্রে কষ্ট তৈরি করবে এই দ্বিতীয় ঘরে। এবং বহু ক্ষেত্রে এটা মানা হয় যে দ্বিতীয় ঘরে শনি অবস্থান করলে বহু ক্ষেত্রে ওয়াইফের থেকেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পীড়া আসার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে, এরপরে হচ্ছে তৃতীয় ঘরে শনির অবস্থান। তৃতীয় ঘরে শনির অবস্থান হলে কি হয়? তৃতীয় ঘরে শনির অবস্থান হলে ভাই বোনেদের থেকে পীড়া আসে, ভাই বোনেদের থেকে আচমকা কষ্ট আসে, বহু ক্ষেত্রে তাদের খারাপ ব্যবহারগুলো আমাদেরকে সহ্য করতে হয়, তাদের প্রবঞ্চনা সহ্য করতে হতে পারে, আশেপাশের আত্মীয় বা প্রতিবেশীদের টানা সহ্য করতে হতে পারে। এই ধরনের মানুষের ওপর বহু ক্ষেত্রে তন্ত্রমন্ত্রের অ্যাটাকও করা হতে পারে। অনেক ধরনের সমস্যা কিন্তু হয় এই তৃতীয় ঘরে শনি বসে থাকলে। তৃতীয় ঘরে শনি বসে থাকলে আপনার লাইফ খুব স্ট্রাগল হয়, মানে আপনার লাইফে প্রচণ্ড স্ট্রাগল আসে এবং আপনি সহজে কোনো রাস্তাকে খুঁজে পান না। দীর্ঘদিন পরিশ্রম মেহনতের ফলাফল হিসেবে আপনার সফলতার ঝুলি পরিপূর্ণ হয়। লং লাস্টিংয়ে সফলতা থাকবে কিন্তু প্রচুর পরিমাণে প্রথম দিকে কষ্ট দেবে। চতুর্থে যদি কারো শনি অবস্থান করে তো পীড়া হবে, মায়ের কাছ থেকে সমস্যা তৈরি হবে, মা বারবার তোমার পথে কাঁটা হয়ে দাঁড়াবে বা তোমার পারপাসের পথে আঘাত দেবে, তোমার পারপাসের পথে বাধা দেবে, তোমাকে জীবনে এগোতে কোথাও না কোথাও বাধা দিতে পারে।
মাতুল কুলের থেকেও কিন্তু তোমার সমস্যা হতে পারে যদি এইখানে শনি অবস্থান করে। আর কিসে কিসে অবস্থান করতে পারে, আর কিসে কিসে সমস্যা হতে পারে? সমস্যা হতে পারে যদি প্রপার্টি বা জমি সম্পত্তির বিষয় থাকে। জমি সম্পত্তির বিষয় যদি থেকে থাকে তো সেখানে বহু ক্ষেত্রে ভাগ বাটোয়ারায় তোমার ভাগে কিছু নাও পড়তে পারে। তোমার ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে নিজের ক্ষমতাতেই তোমাকে কিন্তু নিজেকে তৈরি করতে হয়। বাপ কেলের সম্পত্তি বা শ্বশুর কেলের সম্পত্তি বা অন্য কারোর সম্পত্তি বা জমি সম্পত্তির প্রপার্টির ক্ষেত্রে বহু ক্ষেত্রে হেরে যেতে হয় যতক্ষণ না কোনো বৃহস্পতি বা অন্য কোনো গ্রহের দৃষ্টি পড়ছে। যেহেতু আজকে সিঙ্গেল শনি গ্রহের কথা বলছি, সেহেতু শুধু এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এর ফলে আপনাকে আরও কী কী করতে হতে পারে? বহু ক্ষেত্রে নিজের লোকেশনস চেঞ্জ করতে হতে পারে এবং কোথাও না কোথাও আপনার ভেতরে খুব কমিউনিকেশন স্কিলস ভালো হতে পারে। গাম্ভীর্য থাকে কথায়, কিন্তু কথার ভেতরে একটা ওয়েট থাকে। শনি চতুর্থে অবস্থান মানে সেই ব্যক্তির কথার ভেতরে একটা বিশেষত ক্ষেত্রে একটা ওয়েট থাকবে। আর এই ওয়েটের ফলে সামনের লোকগুলোর ক্ষেত্রে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন ভালো। ব্যবসায়িক ক্ষেত্রে অবশ্যই লং টার্মে উন্নতির ক্ষেত্রে এখানে শনি বিশেষভাবে ভূমিকা দেয়, তবে প্রথম দিক থেকে উন্নতির আশা থাকে না, উন্নতির আশা অবশ্যই শেষের দিকে থাকে। এরপর পঞ্চমে যদি শনির অবস্থান হয় তাহলে সেই ব্যক্তির ক্ষেত্রে প্রেমে বিবাহে বহু ক্ষেত্রে বাধা আসে। বিশেষত প্রেমে বিশাল বাধা আসে, জটিলতা আসে, পীড়া আসে। বিশেষত ওয়াইফের সঙ্গে অনেক ধরনের টক্কর হয় বা প্রেমিকার সঙ্গে টক্কর হতে পারে। এখানে থাকা শনি বিদ্যায় প্রচুর বাধা দেয়, ডিলে করায়। শনির এই পঞ্চমে অবস্থিত শনি বহু ক্ষেত্রে বিদ্যায় কিন্তু ডিলে করাবে। ফলে হবেটা কি? ফলে কোথাও না কোথাও কেরিয়ারটা দেরিতে শুরু হবে, কেরিয়ারের ক্ষেত্রেও বাধা তৈরি হবে, অনেক কিছু প্রবলেমস হয়ে যায়। সন্তানরা ভুল বোঝে বহু ক্ষেত্রে, সন্তানদের সঙ্গে কনফ্লিক্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে। আর যদি এই ঘরে শনির সঙ্গে রবি বসে পড়ে তাহলে তো ব্যাপারই আলাদা। যদিও আজ রবির বিষয়ে আলোচনা করবো না, করবো শুধু শনির বিষয়ে আলোচনা। তো এই হচ্ছে বিষয়, মানে বিদ্যায় বাধা থাকে, প্রেমে বাধা থাকে, বিশেষত এই দুটি ক্ষেত্রে বাধা থাকে যদি এখানে শনির অবস্থান হয়। ষষ্ঠ ঘরে যদি কারুর শনির অবস্থান হয় তো এইটুকু শিওর যে লং লাস্টিংয়ে কোনো শত্রু অবস্থান করবে। আপনার শত্রু লং লাস্টিংয়ে অবস্থান করবে মানে দীর্ঘদিন ধরে অবস্থান করবে, 10 বছর, 12 বছর, 15 বছর। শত্রু আপনাকে সহজে মারতে পারবে না। শত্রু ভাববে এই মারবো, কিন্তু মারা আপনাকে সম্ভব নয়। কিন্তু শত্রুর এখানে অবস্থান অবশ্যই হবে, পীড়া অবশ্যই আপনাকে শত্রুর কাছ থেকে পেতে হবে। আর একটি কিসে হয়? শনির ষষ্ঠে অবস্থান বহু ক্ষেত্রে আপনাকে হার্ডওয়ার্ক করতে বাধ্য করে কেরিয়ার শুরুর ক্ষেত্রে। ফলে এই ছোট বয়সের করা হার্ডওয়ার্ক বড় বয়সে ভালো ভূমিকা দেয়। ধন সম্পত্তির ক্ষেত্রে কিন্তু লং লাইফে কাজে দেয়, কিন্তু প্রথম কষ্ট তো অবশ্যই হবে। এরপরে চলে আসি সপ্তমে শনির অবস্থান। সপ্তমে শনির অবস্থান প্রেমে বাধা দেবে, সপ্তমে শনির অবস্থান বিবাহে বাধা দেবে, সপ্তমে শনির অবস্থান বিবাহে ডিলে করাবে, সপ্তমে শনির অবস্থান বহু ক্ষেত্রে পার্টনারশিপের ক্ষেত্রেও সমস্যা তৈরি করে। এই ধরনের অবস্থান শনির বন্ধুত্বের ভেতরে ফাটল ধরায়। বহু ক্ষেত্রে বহু বন্ধু ভুল বোঝে, বন্ধুদের কাছ থেকে পীড়া আসে, বিশেষত কাছের মানুষের কাছ থেকে আঘাত সপ্তমে শনি বসে থাকলে বেশিরভাগ মানুষের হয়। এই প্রথমে শনি বসে থাকলেও কিন্তু তার দৃষ্টি যেহেতু সপ্তমে পড়ে, তো সেহেতু স্বাভাবিক ব্যাপার যে সেই ব্যক্তির ওপরে এমনিতেই গাম্ভীর্য থাকার কারণে তাকে বহু মানুষ ভুল বুঝবে, কারণ সে নিজের মনকে ওপেনই তো করবে না, মানুষের কাছে নিজের মনকে ওপেনই করবে না বলে তার এই সমস্যাগুলো কিন্তু বেসিক্যালি দেখা দেবে। অষ্টমে যদি কারোর শনির অবস্থান হয়, এই অষ্টম কক্ষে যদি কারোর শনি বসে থাকে তো বেসিক্যালি কী কী ক্ষেত্র তৈরি হয়? সেই ব্যক্তির তন্ত্র মন্ত্রের ক্ষেত্রে একটা ইন্টারেস্ট জাগে, গুপ্ত বিদ্যার প্রতি আকর্ষণ তৈরি হয়, লং লাইফ হবে কিন্তু অদৃশ্য শত্রু থাকবে। এর সঙ্গে সঙ্গে শত্রু পীড়া যেমন তৈরি হবে, তেমন কোথাও না কোথাও কিছু না কিছু শারীরিক পীড়াও কিন্তু শনি এখানে তৈরি করতে পারে। সেটা শনির সঙ্গে কোন গ্রহের অবস্থান হয়েছে সেটাকে অবশ্যই দেখতে হবে। অষ্টম কক্ষে শনির অবস্থান বহু ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, পা ভাঙার মতো বিষয় বা পায়ে চোট লাগার মতো বিষয় কিন্তু তৈরি করে দিতে পারে। তো অবশ্যই যদি আপনার অষ্টমে শনি থাকে এই বিষয়টা আপনি হয়তো রিলেট করতে পারছেন। এরপরে হচ্ছে নবমে শনি। নবমে শনি
পিতার সঙ্গে বহু কনফ্লিক্ট তৈরি করায়, বাবার সঙ্গে কনফ্লিক্ট তৈরি করায়, ভাগ্য সাথে থাকে না, দুর্ভাগ্যে পরিণত হয় বহু ক্ষেত্রে। ঠিক আছে, এই ধরনের মানুষদের হার্ড ওয়ার্ক করে করে পাগল হয়ে যেতে হয়, ভাগ্য সহজে ফিরে আসে না। তাদের ভাগ্য ফেরবার আর অন্যান্য গ্রহের ফলে হয়তো ফিরতে পারে, কিন্তু প্রথম প্রথম ভাগ্যের ক্ষেত্রে খুব কাঁটা তৈরি হয়। বিশেষত ঈশ্বরের আশীর্বাদ পেতেও বহু ক্ষেত্রে এখানে শনির অবস্থানের জন্য ভগবানের আশীর্বাদের ক্ষেত্রেও বা আধ্যাত্মিক লাইনে এগোনোর ক্ষেত্রেও একটু ডিলে হয়। শনি যেখানে অবস্থান করবে সেখানে খুব ডিলে হবে। এরপরে দশম কক্ষে যদি শনির অবস্থান আমরা দেখি, তো আমরা স্পষ্টভাবে এখানে উপলব্ধি করতে পারবো দশম কক্ষে শনির অবস্থান আমাদেরকে কেরিয়ারে ডিলে করায়, আমাদের জীবনের উন্নতির ক্ষেত্রে ডিলে করায়, বাট লং লাস্টিং কেরিয়ার দেবে, বিজনেসের ক্ষেত্রে গ্রোথ দেবে, প্রফেশনের ক্ষেত্রে গ্রোথ দেবে, বহুল গুণ অর্জনে সহযোগিতা করবে। এই সমস্ত কিছু কিন্তু দশমে শনি অবস্থান করার ফলে হয়, বহুল গুণের অধিকারী বানায়, কিন্তু ধীরে 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 স্ট্রাগল করে করে তাকে কিন্তু ওপরে তুলতে সহযোগিতা করে, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে এদেরকে বসতে সহযোগিতা করে এই বিষয়টি। এবং যে কোনো ধরনের গভীর চিন্তাশীল বিষয়ের জন্য, গবেষণার জন্য বহু ক্ষেত্রে কিন্তু এই গ্রহটি বিশেষভাবে ভূমিকা দেয়। তো সুতরাং যদি আপনার ক্ষেত্রে ওখানে শনি অবস্থান করে, পীড়া একটাই, ডিলে, কিন্তু সুবিধে সব কিছুতেই পাবেন আপনি লং টার্মে। এরপরে একাদশ কক্ষে শনির অবস্থান আপনাকে অর্থের দিক থেকে বহু ক্ষেত্রে আঘাত দেয়। হুট করে আপনার টাকা পয়সা বেরিয়ে চলে যেতে পারে কোনো লোনের থ্রুতে বা অন্য কোনো থ্রুতে। আপনার চাওয়া পাওয়ার ক্ষেত্রে প্রচুর ঘা দেয়, আপনি যেটা চান সেটা সহজে পান না। এছাড়াও আপনার ওয়াইফের থেকে আঘাত দেবে। আপনার পছন্দের প্রত্যেকটা মানুষ আপনাকে বহু ক্ষেত্রে প্রতারণা করতে পারে। যদি 11 নম্বর ঘরে শনি অবস্থান করে, বহু ক্ষেত্রে এই ঘটনাগুলো দেখা যায়। দ্বাদশ ঘরে শনির অবস্থান আপনার ব্যয়কে বৃদ্ধি করে এবং আপনার শত্রু বৃদ্ধির ক্ষেত্রেও সহযোগিতা করে। দ্বাদশ ঘরের শনি এটা আপনাকে ইন্ডিকেট দেয় যে আপনি পূর্বজন্মে পরিশ্রমী ছিলেন এবং একটু ত্যাগী মানসিকতা ছিল আপনার। আপনার দ্বাদশ ঘরে শনি এটাই বোঝায় যে আপনার ত্যাগী এবং সততার মানসিকতা আপনার বর্তমান জীবনেও বহু শত্রুকে তৈরি করে। তো এই দশম ঘর, 12টি ঘরে শনির অবস্থান কি এবং সেই শনির অবস্থানের ফলে তার প্রভাব বা ফলাফলটা কী হবে সেই বিষয়ে আমি আজকে আলোচনা করলাম। আশা করি আপনারা প্রত্যেকে এই ভিডিওটা দেখে নিজেদের জীবনের সঙ্গে রিলেট করতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক অবশ্যই দেবেন, এবং যদি কনসালটেশন নিতে চান অবশ্যই নিচে একটি কমেন্ট করবেন। আমি নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করে দেবো, তার থ্রুতে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। এবং নতুন যদি আপনি এসে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ।